মাদ্রাসায় ভর্তি করে দিছি। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইছে। এরে পয়গম্বর, এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি মাবুদের দুইটা নাম ধরে দিছে ডাক, আর আমার দুইটা নাম ধরে যখন দিছে ডাক, আমি আল্লাহর আরো সবাই খুশি হইয়া গেছে। আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে যেই সবক পড়তে যাইয়া তোমার দুইটা নাম ধরে ডাক দিছে। মাবুদ, আমি পয়গম্বর তোমার দরবারে জানতে চাই। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো খেয়াল নাই। এবার পয়গম্বর যখনই কথাটা বলল, বাবাজি পয়গম্বর যখন ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শুনে নাও, এই বাচ্চাটা প্রথম সবক এই সবক পড়ছে। এর বগুড়ার বন্ধুরে, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারাগো সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কারাগো চন্ডিহারা এই এলাহি ভরসা হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছেন গো, এবং আশেপাশে কওমি মাদ্রাসা বা অন্যান্য দিনী শিক্ষা মাদ্রাসায় দিয়েছেন। কোন ছেলে মেয়েদেরকে কারাগো মাদ্রাসায় পাঠাইতেছি। আর দেখেন দেখেন আপনাদের কপাল কত ভালো। আমার ভাইরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই সবকটা আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমায় বলি, পয়গম্বর তুমি শোনো, এই বাচ্চাটা প্রথম সবক পড়েছে। এই সবক বাজান রে, এই সবক এই মাদ্রাসাতে পড়ানো হয়, এই সবক জামিল মাদ্রাসাতে পড়ানো হয়, এই সবক দেওবন্দ মাদ্রাসাতে পড়ানো হয়, এই সবক আমাদের মাদ্রাসাতে পড়ানো হয়, এই সবক আমার বন্ধুগণ এই চন্ডিহারা এই এলাহি ভরসা হাফিজিয়া কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। আরে বন্ধু, সেই সবকটা কোন সবক আমি আপনাদেরকে বলছি বাবা। তবে আপনারা বলেন তো দেখি বাবাজি, আলেমের ছাত্র হইলে লাভ না লস? যারা বলেন লাভ না লস? আমি আপনাদেরকে বলছি দেখেন কোন সবক। তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিবার চাই, আমি মুসাফির সাথে দোয়া করে যাবেন মা বাবার দরদি হইয়া। বাজান রে, কারা কারা এই নিয়তে একমত আছেন একটু হাত তুলে আমাকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। মাবুদ গো, জীবনে কোনোদিন এই গ্রামে আসি নাই, হাত নামান। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল কইরো, তোমার গোলামদের তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দিও। যারা বলেন আমিন। আরে বন্ধু, কেউ কারো দিকে তাকাইয়েন না, বাজান রে নিজের দিকে নিজে তাকান। আমার বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সবকটা আমার জানা দরকার। আল্লাহ পাক সবকের কথা বলছেন, আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো। কিন্তু বাজান পয়গম্বর খালি কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কান্দি মা বাবার কথা চিন্তা করে। ও পয়গম্বর তোমার আবার মা বাবার কি হলো? পয়গম্বর বলে, আমার মা বাবার কথা নয়, আমি কান্দি এই বাচ্চাটার কথা চিন্তা করে। এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, এই ছেলেটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটাকে উসিলা করে আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দিছ। ও বগুড়া জেলার বন্ধুরা, ও শিবগঞ্জের বাইরা, চন্ডিহারার বাপ বন্ধুরা রে, আমার মা বোনেরা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? আমি আপনি এরকম ভাগ্যবান সন্তান হইলাম কিনা? আমার আপনার কারণে আমার আপনার মা বাপ কবরে জান্নাতি না জাহান্নামী, সুখী না দুঃখী, আযাবে নাকি শান্তিতে, একটু বাদান চিন্তা করা দরকার। কেউ চলে
গেলে চলিয়া যাইতে দিবেন বন্ধু। কেউ কারো দিকে তাকায়েন না, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মুসলমান বন্ধুরে, আমার মা বাবাকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আপনার মা বাবার জন্য আপনি কাঁদবেন, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন। আমার বন্ধুরে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, আমি জানি না এই ময়দানে কার বাপ আছে কার মা নাই। এই ময়দানে এমন কে আছেন গো, অনেকে এমন আছেন মা আছে বাবা নাই, এমন অনেক আছে বাপ আছে মা নাই, অনেক কেমন আছে মা আছে বাবা নাই, আবার অনেক কেমন আছে মাও নাই বাপও নাই। মায়া লাগায় মা বাবার গুনাহ মাফের জন্য কবরটা জান্নাত বানানোর আশায় মাবুদকে, আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। বাজান, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে তোমার বাবা আছে তাই তুমি তোমার বাবার কদর বুঝো না। আজকে তোমার মা বেঁচে আছে তাই মায়ের কদর বুঝো না। আমার বাবাজির এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। বাজান রে, 1 মিনিট 2 মিনিটে কথাটা বলে ফিনিশিং দিয়া দেই। আমাদের বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসাগুলিতে অনেক বাচ্চাদের বাপ আছে মা নাই, অনেক বাচ্চাদের মা আছে বাপ নাই। আমার বন্ধুরে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বাবাজিরা, এই মাদ্রাসাগুলিতে, 3খানা মাদ্রাসা, লিল্লা বোর্ডিং মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে যে দেখবেন যে এই বাচ্চাটার বাবা নাই, এই বাপারা সন্তানের সাথে মাঝে মধ্যে সময় দিবেন, সময় দিয়ে দেখবেন বাপ হারা কি পরিমাণ বেদনা, তার অন্তরে দুঃখ। আমার বন্ধুরে, আমি আমার মাদ্রাসার কথাটাই বলে দিয়ে যাই। মাত্র 1 মিনিট 1.5 মিনিট লাগবে। আসরে নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, বাচ্চারা খেলাধুলা করতেছে। এই ঠিক ইন্ডিমিতে এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া এই বাচ্চার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। মুসলমান বন্ধুরা আমার, সাক্ষাৎ করার জন্য সে কিছু বিস্কিটের প্যাকেট নিয়া, কিছু ফল ফ্রুটের প্যাকেট নিয়া মাদ্রাসার মেন গেটের কাছে দাঁড়াইয়া ছেলেটাকে দেখতেছে, ছেলেটা কোথায় আছে, কোন কর্নারে খেলতেছে। বাপ ছেলেটাকে দেখার আগেই ছেলেটা বাবাকে দেখে ফেলছে। এবার বাবাকে দেখার পর বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন ধুলাবালি মুছে, আর সহপাঠী ভাইদেরকে বলতেছে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, আমার আব্বু আসছে, আমি আমার আব্বুর কাছে যাব। আওয়াজটা আমার কানে